এ সময় সব মামলা প্রত্যাহার সহ ৮ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। গণমাধ্যমে তারা বলেন, সংলাপ করতে নয় বরং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিজেদের দাবি দাওয়া পেশ করতেই তাদের এই আশা। ইন্টারনেট সরবরাহ বন্ধ রয়েছে, তা আমাদের কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না, কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি যারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। এবং এ সময় সরকারের ৩ মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা ৮ দফা দাবি গণমাধ্যমে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা আজকে কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, শুধু আমাদের যে দাবিগুলো পৌঁছে দিতে এসেছি সেই দাবি ছিল ৮টি। আমি 4টি উপস্থাপন করছি এবং আমাদের আরেকজন সহসমন্বয়ক বাকি 4টি উপস্থাপন করবেন। ১, তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ২ নম্বর দাবি, ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। ৩, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। ৪, সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। ৫, ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ৬, যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে, যেমন ঢাবি, জাবি, রাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। ৮, আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য শনিবার দোয়া কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণাও করেন তারা। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। এবং আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে, আমাদের চলমান যেসব যে কার্যক্রম রয়েছে, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব জানমাল, যেসব ক্ষতি সাধন করা হচ্ছে, সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। পরে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, বাস্তবায়ন কঠিন নয়। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটা যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। এইটুকু। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।